আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিল আক্তার আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যে যারা করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা গ্রামের মানুষ, আমাদের সকালটা হয় পাখির কিচিরমিচির দিয়ে, আর ঘুমটা ভাঙে মোরগ মুরগির ডাকে। খুব ভোরে উঠলে পাখির কিচিরমিচিরে মনটা ভরে যায়। আর অনেক ভোরে ঘুম থেকে উঠলে আমাদের উঠানে অনেক ঘুঘু পাখি দেখা যায়, যেটার লোভে আমি অনেক সকালে ঘুম থেকে উঠি। যে গাছে 12 মাস ফুল ধরে, আমার সেই গাছগুলাই বেশি ভালো লাগে, আর আমি সেই গাছগুলাই লাগাই। আমার যে শিউলি ফুল গাছটা দেখলেন, এটা কিন্তু 12 মাসই ফুল আসে। তবে শিউলি কিন্তু মূলত শরৎকালের ফুল, কিন্তু আমার গাছে শরৎ, হেমন্ত এবং শীত এই 3 ঋতুতে অনেক বেশি ফুল আসে, এবং অন্যান্য সময়ও কিছু না কিছু ফুল আমার গাছে থাকে। আমার কাছে অনেকগুলা কালারেরই সন্ধ্যা মালতী ছিল, কিন্তু এখন এই একটা কালারই আছে। তবে পাশার একটা গাছ হচ্ছে, ওইটা একটা একটা হলুদ ফুল আসছে। তবে ওই গাছটা বেশি ছায়ায়, যার জন্য ফুল তেমন একটা আসে না। যে কোনো ফুল গাছের জন্যই কিন্তু রোদটা অনেক বেশি প্রয়োজন। কামিনী গাছের ফুলগুলো এখন ঝরে গেছে, তবে যখন অনেক বেশি গরম ছিল কামিনীতে কিন্তু তখন আমার অনেক ফুল ছিল, এবং ঝরে শেষ হয়ে গেছে। এখন একটা একটা আছে, তবে কামিনী মূলত গরমকালের ফুল। এখন দু একটা করে যে আছে এরকমই থাকবে, হয়তো এগুলোও খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে, আর নতুন করে এখন কোলে আসার সম্ভাবনা নেই। আর রঙ্গন্দ 12 মাসি ফুল, এটা তো 12 মাসি ফুল আসে, এখনো বেশ থোকা থোকা ফুল আছে। তো আমার সব ফুল গাছের ফুলগুলাই আজকে তুলে নিলাম, আর আপনাদের একসাথে সব দেখিয়ে নিলাম। তো আমার মেয়ের এখন মালা গাঁথবে, আর মালা গাঁথার জন্য এই যে ঝুড়িতে অনেকগুলো ফুল নিয়ে আসছে সাজিয়ে গুছিয়ে, আর এই যে দুইজনে মালা গাঁথবে জন্য সুই বের করে নিচ্ছে। কিছুদিন ধরেই ভাবছি যে ছবি তুলবো, কিন্তু নিজেরা ছবি তোলার সময় পাচ্ছি না। আজকে ভাবলাম যে মেয়েদেরকে সাজিয়ে ছবি তুলি, আর সেজন্য ওদের মালা গাঁথতে বলছিলাম। সবটা কাজেরই একটা মন মানসিকতা থাকা দরকার, বা সবটা শখেরই একটা মন মানসিকতা থাকা দরকার, বা সময় থাকা দরকার। যদিও আমরা এখন একটা বয়সে চলে আসছি, আমাদের হয়তো যখন ওদের মতো বয়স ছিল এরকম শখ ছিল, কিন্তু বাহিরে হয়তো পরিবর্তন অনেকটা চলে আসছে, কিন্তু মনের ভেতরটা কিন্তু এখনো সেই আগের মতোই আছে। সংসারের টানা পোড়ন, নানান ধরনের ঝামেলার কারণে হয়তো আর সেই সময়টার হয়ে ওঠে না নিজেকে সাজাবার। কতদিন ধরে প্ল্যান করতেছি যে নিজের মাথার চুলে ফুল দিয়ে একটা ছবি তুলবো, দেখেন এখনো পর্যন্ত পারছি না। তো শেষ পর্যন্ত মেয়েদেরকে দিয়ে সেই শখটা পূরণ করলাম। এই ভিডিওটা যেদিন করেছি সেদিন ছিল শুক্রবার, আর ওই দিন সবারই স্কুল বন্ধ ছিল। সকালে ওরা অনেকটাই সময় পাইছিল, আর এই জন্য এই কাজটা করতে পারছিল। ফুলের গোড়া থেকে যে হলুদ অংশ আছে, সেই অংশটা কেটে কেটে মালাটা কাটলে অনেক বেশি সুন্দর হয়, একদম গাজরের মতো লাগে। তো সেজন্য ওরা হলুদ অংশটা কেটে ফেলে দিচ্ছিল, তারপরে গেঁথে নিচ্ছিল। এতে করে কাছাকাছি ফুলগুলা চলে আসে, এবং ফুলের মালাটা অনেক সুন্দর হয়, এবং খোপায় পড়লেও অনেক বেশি সুন্দর লাগে। দুইজনে মালা গাঁথছিল, আর মালা গাঁথার পর ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিল কেমন লাগে দেখতে। তো এখানে যে দুইজন, এরা হচ্ছে আমার একটা ননদ আর আমার মেয়ে। যদিও ননদ, কিন্তু অনেক ছোট, ক্লাস 9-এ পড়ে। আর এখন আমি রান্নাঘরে চলে আসছি, আর আজকে রান্না করব সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর করলা ভাজি। তো সিম দিয়ে আলু দিয়ে আমি একটা মাছ রান্না করব। মাছটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। তো মাছটা বেশি একটা ছাড়ছিল না, বরফ বরফ ছিল, যার জন্য কড়াইতে একটু লেগে লেগে যাওয়ার মতো হচ্ছিল। কিন্তু আমার কড়াইটা অনেক ভালো, তেল তেলে ভাজাভাজি অনেক বেশি ভালো হয়, যার জন্য আটকায় নাই। রান্না শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া আবার অনেকগুলো মাছ নিয়ে আসছে। আসলে আমার ফ্রিজে একদম মাছ শূন্য, মাছ নাই, আর এই জন্য মাছ আনতে বলছিলাম, কিন্তু এই মুহূর্তে যে মাছ আনবে বুঝতে পারি নাই। তো কি আর করার, এখন মাছগুলো কাটবো। এখন ইলিশ ধরা বন্ধ, আর তাই ইলিশ মাছ আনছে না। আপনাদের ভাইয়ার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ, তার পরিবর্তে এখন সে আনে কলম্বো মাছ। এই মাছটা ভাজা সে অনেক পছন্দ করে, এবং আমিও পছন্দ করি। এখানে 3 ধরনের মাছ আনছে, একটা হচ্ছে কলম্বো মাছ, আর একটা হচ্ছে পাবদা মাছ, আর ওই বড় মাছটা কাতল মাছ। দিনটা অনেক ছোট হয়ে গেছে, দুপুরে রান্না করতে যদি একটু দেরি হয়ে যায়, তারপরে গোসলের সময় খাওয়ার সময়টা অনেক বেশি দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু মাছ আনছে, আজকে বিকালটা একদমই শেষ হয়ে যাবে। আগে যখন আছর আজান দিত, আর এখন তখন মাগরিবের আজান দেয়। পাবদা মাছ পিছলা পিছলা থাকে, তবে এই মাছ ছাই ছাড়াই কাটতে হয়। আমি আবার ছাই ছাড়া বেশি একটা মাছ কাটতে পারি না, হালকা করে একটু হাতে লাগাই নিলে আমি খুব তাড়াতাড়ি করে মাছ কাটতে পারি। তো প্রথম মাছটা আমি ছাই ছাড়াই কাটছি, পরে আপনার ভাই আমার পাশেই বসা ছিল, তাকে বলছিলাম যে আমাকে একটু ছাই এনে দাও।
পরে সে ছাই এনে দিছিল এবং খুব তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিছিলাম। পাবদা মাছের পেটের ভিতরে ডিম হয়েছে, মাছগুলো কিন্তু ছোট ছোট ছিল, তারপরেও দেখলাম যে সবটা মাছের মধ্যে ডিম ছিল, তো আমি পেটে থেকে ডিমগুলা বের করে করে নিচ্ছি। আমি কাজ করছিলাম আর মেয়েরা একটু পর পর এসে আমাকে দেখছিল যে আমার কাজ কত দূর হয়েছে। এদিকে ওদেরকে বলছি যে তোমরা রেডি হও, আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিব, কারণ ওদেরকে ছবি তুলে দিতে হবে। মেন রাস্তার পাশে একটা কাঠবাগান ছিল, তো ওদেরকে নিয়ে সেখানে আসছি। আর এইদিকে যে আমাদের জমিগুলো আছে সেখানে বৃষ্টিতে পানি আটকে গেছে, ভিতর দিকে যাওয়া যায় না, কাদা। তো ভিতরের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, সেখানে যাইতে পারলাম না, এখানে ওদেরকে ছবি তুলে দিলাম। হাতের কাজ শেষ করে ওদেরকে শাড়ি পরিয়ে দিছি আর মাথা চুলটা বেঁধে দিচ্ছি এবং মাথায় ফুল দিয়ে দিছি। আর এদিকে আমার ছোট মেয়ে খেলছিল, ও শাড়ি পরতে চাইছিল, কিন্তু আজকে আর ওকে পরালাম না, কারণ ওর সময় বয়সে আরো কয়েকটা বাচ্চা আছে, আবার ওরাও পড়তে যাবে, সব মিলে দিনে কুলাইতে পারবো না, ওদেরকে আরেকদিন সাজিয়ে ছবি তুলে দিব। হাতে সময় একদম কম ছিল, খুব তাড়াতাড়ি করে ওদেরকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি। আর হাতে মোবাইল দিয়ে ছবি তুলতে তার সময় লাগে না, খুব তাড়াতাড়ি করে ছবি তোলাগুলো শেষ করলাম। আর একটু পরে ওদের টিচার আসবে পড়াতে, সন্ধ্যার আগে ওদেরকে প্রাইভেট পড়াতে ঘরে টিচার আসে। আমার ননদিনীকে আর আমার মেয়েকে কেমন লাগছে শাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কানটা নিচের দিকে আর আমাদের রাস্তাটা উপরে, তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি। তো উপরের দিকে যেতে যেতে সন্ধ্যার যে একটা ছায়া সেটা কিন্তু পড়ে গেছে, আর সূর্যটা ডুবছে, সে আলোর ঝলকানিটা মুখে এসে লাগছে। তো এই তো মেন রাস্তায় উঠে গেলাম, আর মেন রাস্তা পার হয়ে হচ্ছে আমাদের বাড়ি, 1 মিনিটের মতো লাগবে এখান থেকে যেতে। আমাদের এই রাস্তাটা অনেক বেশি ব্যস্ত থাকে আর প্রচুর গাড়ি ঘোড়া, এখানে অনেক গাড়ি, তো রাস্তাটা পার হওয়া অনেক বেশি রিস্কি। তো ছোট মেয়ের হাতটা ধরে আমি পার হলাম, আর ওরা দুজন কিন্তু অলরেডি পার হয়ে গেছে। আমাদের এই রাস্তায় 2-1 দিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে অটো আর মোটরসাইকেলের সাথে, আবার সিএনজি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য এই রাস্তাটা পার হতে আমার খুব ভয় লাগে এবং বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় খুব সাবধানে আমরা আসি। এই রাস্তায় আসলে এখন আমার অনেক বেশি ভয় লাগে, কারণ আমি 2-2বার অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলাম, তবে আল্লাহ বাঁচিয়েছেন। একবার তো খুব খারাপভাবেই আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। আমার পিছনে যারা ছিলেন তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। বাড়ি থেকে যখন বের হই সবাই বলে সাবধানে যেও, আমি কিভাবে সাবধানে যাব? হেঁটে গেলে না হয় সাবধানে যাওয়া যায়, কিন্তু গাড়ি তো পুরা ড্রাইভারের কন্ট্রোলে, সেখানে চাইলেও আমি সাবধানে যেতে পারি না। ড্রাইভার যেভাবে চালাবে গাড়ি সেভাবেই যাবে। তারপরেও এখন আমি গাড়িতে উঠলে ড্রাইভারদের বলি একটু আস্তে চালান। অনেক কথাই বলে ফেললাম, কথা বলতে বলতে কিন্তু আমি একদম বাড়িতেই চলে আসছি। আজকের বিকেলটা অনেক বেশি সুন্দর কাটলো বাচ্চাদেরকে নিয়ে, হাসি আনন্দে কেটে যাক ওদের সারাটা জীবন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।